শুনবো না বেহুলা। হগো স্বামী, আমি এটুকু জানি বেহুলা। আরে বেহুলা, তুই তো একটি বেঈমান। হগো স্বামী, হ্যাঁ, আমি বেঈমান নয় স্বামী। তুই বেঈমান। কত জোর জঙ্গল পাহাড় নদী পাড়ি দিয়ে আমার যখন মনে পড়েছে আমি আমি শুধু তোর কাছে ছুটে এসেছি বেহুলা। হগো স্বামী, কিন্তু তার বিনিময়ে তুই এই বাসর রাতে তুই আমাকে বঞ্চিত করেছিস বেহুলা। হগো স্বামী, আমি তোমার সাথে একটি শর্ত শুতে পারি? কিসের শর্ত? রাখবে তুমি? বলো। তুমি যদি আমাকে 3টি চাল পাশায় হারাতে পারো, আচ্ছা। আমি অবশ্যই তোমার সাথে শুয়ে পড়বো। আরে বেহুলা, বলো না। তুমি মনে করেছো তোমার এই চাল আমি বুঝতে পারবো না? কেমন সারা রাত্রি পাশার গুটি খেলতে খেলতে তারপর চলে যাব সেই আমরা ভোর রাতে, তারপর সারা রাত্রি কেটে যাবে, তারপর আমার সাথে আর তোমার এক পলঙ্গে থাকা লাগবে না, তাই তো? হগো স্বামী, হ্যাঁ। তার মানে তুমি আমার কথাটা রাখবে না? বেশ, তুমি যখন কথা দিচ্ছ, আমি যদি তোমাকে পাশার গুটি খেলে হারাতে পারি তবে আমার সাথে এক পলঙ্গে থাকবে। বলেছি তো থাকবো। আরে ভেবে চিন্তে কথা বলো বেহুলা। আমি ভেবে চিন্তেই বলছি স্বামী। তাহলে আনো তোমার পাশার গুটি, আমি আমি তোমার সাথে পাশাই খেলবো। যদি আমি তোমার সাথে পাশার গুটি খেলে হেরে যাই তবে আমি তোমার সাথে এক পলঙ্গে থাকবো না। আর যদি তুমি হেরে যাও তবে আমার সাথে তোমার এক পলঙ্গে থাকতে হবে। আনো তোমার বাসার গুটি। প্রথমে চালিল রে পাশা, লোকাই হেরে হেনা গেল হাই গো পাশার গুটি তাই পারে বলে লোকার মহরণ হবে। আবার খেলবো। আর মাত্র 2টি চাল খাবি? আচ্ছা, খেলবো। চলো। দ্বিতীয় চাল চালিল পাশা, লোকাই আহার না হারলো রে হাই গো পাশার গুটি যাই পারে বলে লোকার মহরণ হবে। ওগো স্বামী, আর মাত্র একটি চাল। এবার আসো। দ্বিতীয় চাল চালিল পাশা, এটা কিছুতেই হতে পারে না। ওগো ঠাকুর, এটা তুমি কি করলে? এটা হতে পারে না। ওগো ঠাকুর, আমি এখন কি করব? আমি পারবো না স্বামী। ওগো স্বামী, এবার কোথায় যাবে বেহুলা? এবার তো তুমি হেরে গিয়েছো। ওগো স্বামী, বলো। আমি যে তোমাকে কথা দিয়েছিলাম, আমি যে আমার কথাটা রাখবো স্বামী। আচ্ছা, তাহলে এসো আমরা এক পালঙ্গে শুয়ে যাব, কেমন? বেহুলা, বলো না। এবার পালঙ্গে চলে আসো, ঠিক আছে। আমি এক পালঙ্গে শুয়ে যাব। ওগো স্বামী, বলো বেহুলা। এবার আমি আমার কথা রাখছি। আচ্ছা, এবার এসো।
গাছটা হইল সবুজ বন্ধু, তারপর ফুলটা হলো না, তারপর তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু। থাকবে চিরকাল।
এসো বেহুলা। হাই ভগবান, ওই বেহুলা লক্ষিন্দর তো আমার কাছে কোন দোষ করেনি। আমি কেমন করে এই বেহুলা লক্ষিন্দরকে আমি ধ্বংসে যাব? না না না, আমি শীতান হতে পৈতানিতে 3-3 বার যাব। এর মধ্যে যদি লক্ষিন্দর আমাকে আঘাত করে তবেই আমি লক্ষিন্দরকে ধ্বংসে যাব। শীতান হইতে কালুয়া নাগরে পৈতানেতে যায় রে দারু বিধি বিধি হ্যালো, ঘুমের বাচ্চাদের জাগিয়ে ফেলুন। কেউ যদি ঘুমিয়ে থাকেন বাচ্চা জাগিয়ে ফেলুন। লাগলো রে লাঠি কাল নাগিনী গায় রে দারু বিধি বিধি রে হইতে কাহালো হওয়া নাগরে
সিতান হতে পৈতানেতে 3 বারই গিয়েছি। লক্ষিন্দর আমাকে 3 বার আমাকে আঘাত করেছে। এবারে লক্ষিন্দর আমার কাছে আর নিষ্পাপ নয়, এক্ষুনি লক্ষিন্দরকে আমি ধ্বংসে যাব। ও বাবা, কিসের যেন আমাকে কামড় দিয়ে চলে গেল। আমার এমন লাগছে কেন? আমি যে আরে ঠিক থাকতে পারছি না। ওগো ভগবান, তুমি আমাকে শক্তি দাও। আমি যেন বেহুলাকে জাগাতে পারি। ও ও বেহুলা, বেহুলা তুমি জেগে দেখো বেহুলা, আমি যে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে। বেহুলা, আমাকে কিসে যেন কামড় দিয়ে চলে গেল। বেহুলা, তুমি একবার চেয়ে দেখো বেহুলা। হে কি, তুমি কি আমার ডাক শুনতে পারছো না বেহুলা? কেন তুমি শুনতে পারোনি? আমার পতিকে তুমি রাগ করেছো বেহুলা? আমি যে রাত্রে তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, সে যে আমার মনের কথা নয় বেহুলা, সে যে আমার মনের কথা নয়। তুমি একবার জাগো বেহুলা, তুমি একবার জাগো। হাই গো প্রিয় প্রিয় মহিলা,
আমি যে